بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. باري باري করো রে মন, এবারি তো তোমার নাম। বাড়ি বাড়ি করো রে মন, এবারি তো তোমার নাম। আসল বাহারি গরস্থানে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে
जियारते बचिया अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद नबी कहर तहबते इस्लाम प्रचार करीते नबी कहर तहबते इस्लाम प्रचार करीते तहबेर যুবকেরা মাল্য পাথর নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আসিয়া বলে সারে বড় কালেমা আসিয়া বলে সারে বড় কালেমা পরদ যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محمد رسول الله لا إله إلا الله 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 شهادة يا شيخ شهادة الله 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 তোমার কি জয় বন্ধুর নাম
محمد
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা আজকে পবিত্র জুমার দিন, মুহররমের তৃতীয় জুমা আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে সবার আগে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখানে বসার আগ পর্যন্ত ভাবছি যে আজকে কথা বলবো কিভাবে, এত পরিমাণ গলা ব্যথা ছিল। শেষে নামাজ ফজরের নামাজ পড়ছি, খুব কষ্ট হয়েছে ব্যথার কারণে, গলা ব্যথা। এখন জিকিরের ভাবে দেখলাম যে গলা ব্যথা পড়ে গেছে আর নিজেও জানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন এক সপ্তাহ বৃষ্টি নামছে, আজকে কিন্তু বৃষ্টি তেমন নাই, রোদও পড়ছে, এটাও একটা শুকরিয়া। এজন্য আরেকটা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়ে প্রত্যেক সপ্তাহে একটু আলোচনা করি, কিন্তু এই সপ্তাহে একটু বেশি করি ওই বিষয়ে। সেটা হলো মিলাদের বিষয়। কারণ আমরা ফেসবুক ইউটিউব সব জায়গায় আমাদের ওয়াজ চলে, সারা হয়। কিছু মানুষ আছে যে আমাদের উল্টাপাল্টা কথা বলে যে মিলাদ কই আছে, কিয়াম কই আছে। মিলাদ কই আছে এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, আমাদের দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। তারপর তাদেরকে তার পাল্টা জবাব দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার রাসূলের উপরে দরুদ পাঠ করো, আমিও আমার রাসূলের উপরে দরুদ পাঠ করি। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দরুদ পাঠ করতেছে, আর আমরা দরুদ পাঠ করাই সারা রাসূলকে। মিলাদ কি? মিলাদ শব্দটা বুঝতে হবে। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ রাসূলের শান গাওয়া, রাসূলের প্রশংসা করা, রাসূলকে সম্মান জানানো। আর যেখানে আল্লাহ নিজেই সম্মান দিতেছে, সেখানে আমরা বান্দারা কি? আল্লাহ কোথাও বলে না যে আমি নামাজ পড়ি, ফেরেশতা তোমরাও নামাজ পড়ো, আর বান্দারা তোমরাও নামাজ পড়ো। আল্লাহ এখানে বলতেছে যে বান্দা তোমরা সালাত কায়েম করো। আল্লাহ বলে না যে আমি তো সালাত কায়েম করি, কেউ দেখাতে পারবে না। কিন্তু আল্লাহ এখানে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নিজেও আমার বন্ধুর উপর দরুদ পাঠ করি, ফেরেশতা তোমরাও পাঠ করো, আর আমার বান্দারা তোমরাও পাঠ করো। আর আল্লাহ তাআলা বলেছে যে যেই বান্দা একবার রাসূলের সাথে দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করব। সকলে সুবহানাল্লাহ। মিলাদ কোথায় আছে দেখাই দিলাম। এবার আসি কিয়াম। আমরা কোথাও গেলে মিটিং দিছে যে জায়গায় যায়, যদি সম্মানী মানুষ আছে তাহলে আমরা কি করি? দাঁড়াই যায় না? দাঁড়াই যায় না? তুমি তাকে দেখে সম্মান করলা, সে মাত্র দুনিয়া 2 টাকা ক্ষমতাশালী। আমার রাসূল যে দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, তাকে তোমার সালাম জানাইতে শুনকে। আর তার দেখো বা না দেখো, তাকে যখন সালাম দেওয়া হয় তখন তো তাই না, আমি মনে করি এক হিসাবে খরচ। তুমি একজন সম্মান করে, একজন দুনিয়ার সম্মানিত ব্যক্তিকে দেখলে তুমি ফাওদা দাঁড়ায় যাও, তাকে সম্মান করে দাঁড়ায় বসে থাকলে তোমার মনে খটকা লাগে যে তাকে অসম্মান করা হলো। আর রাসূলের সামনে যদি দরুদ পাঠ করা হয় তখন তোমার দাঁড়াইতে শুনকে। আর যে অর্থ বই আছে, এই দলিল বই আছে। আরে রাসূলের সামনে দাঁড়ায় সালাম দেওয়া হলো মুস্তাহাব, সালাম জানালে সম্মান পাবে, কোনোদিন কমবে না। আর আল্লাহ বলতেছে যে আমার বান্দারা তোমরা রাসূলকে এমন ভাবে সালাম
মানুষরা দেখে আর তারাও যেন তোমার সাথে সম্মান দেয়। তারা সম্মান কিভাবে দিতে হবে? আমরা একজন সাধারণ মানুষ দুনিয়ার 10 টাকার জমিদারে দেখলে দাঁড়ায় সালাম দিতে চাই, কিন্তু অথচ যে যারাকে না সৃষ্টি করে কিছুই হতো না, আর যার প্রসিলা ছাড়া কিয়ামতে যে হাউজে কাউসার মুসিবত জুটবো না, তুমি তাকে সালাম দিতে তোমার এত হাদিস মাসালা খোঁজা লাগে না। নাম্বার 1 বাপ্পা মনে রাখবে, যারা এসব কথা বলে নাম্বার 1 বাপ্পা। কি বলে যারা আল-কুদা দরবারে যায় তো মাজার বোঝায়, ঠিক না? এবার বলে না মাজার বোঝায়, আর তোরা যে হিন্দু বোঝায়, তোরা যে মন্দির পাহারা দিস তবে কি করবো? তোরা যে মন্দির পাহারা দিয়ে আমাদের কাছে মাজার বোঝায়, তোরা হলো মন্দির বোঝায়, মন্দির পাহারা দিস। আল্লাহ ওদের মাজার ভেঙে গরু নেস, ছাগল নেস, টাকা নেস, পয়সা নেস, আমার কাছে এখানে দান করা যায় না, বিয়ে দাও, এই তৈরি নিয়ে কি করবি? আর আজকাল যুবক সমাজ বলে যে একটু সুরালাম কম শুনে গেছে তো ওদিকে করবো, এবার শুনতে একটু ঠাট্টা খাবি, যদি ইংলিশ করছে হুজুর অনেক কিছু মুসুলা একটু শোর দেখলে তার কিছু কে হয়, তার কিছু দরিদ্র হবে, যেখানে সঠিক কাজ সেখানে করবো কাজে লাগবে। তোমার রসুলকে সম্মান জানাইতে তোমার কষ্ট লাগে, আর একজন 10টা জমিদারের একটা তোমার দাঁড়ায় দাঁড়ায় সম্মান জানাই তো কোথায় পেয়েছে? আর আমরা যদি মাজার পূজা হয়ে থাকে তো তারা হলো মূর্তি পূজা, এক কথা এক জবাব। তো আপনারা কি বলে কথা খারাপ লাগতেছি? এদিকটা আল্লাহ বলে যে মাজার ভাঙে, ওই দিকটা যায় মন্দির পাহারা, তারা জাহান্নামে কারা যাবে? তারাই যাবে জাহান্নামে, আমরা জাহান্নামে যাব। বলতেছে রসুলকে যদি ভালোবাসো, দিল দিয়ে ভালোবাসো, অন্তত ওই সামনের মধ্যে ভালোবাসা রাখো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি আমার নবীর শানে কুরআন পাঠ করি, তোমরা এরকম ভাবে কুরআন পাঠ করো যে এরকম ভাবে এত সম্মান দাও যে সম্মানের কোনো শেষ নেই। তাহলে সম্মান কেন দেবে? দুইটা সম্মান দেবে, তোমায় সম্মান দেবে, সম্মান শুয়ে সম্মান দেওয়া সম্মান তোমায় বাচ্চারা কথা বলো না। মেলাদে গান দিলে যাওয়া হয়, কি করে? মেলাদ করার সময় কেউ জিনায়, কেউ গল্প করে, দরুদ পাঠ নাই, জিকির নাই, সুস্থ হবে কই থেকে? সুস্থ হওয়া আমি দেখি তোমার ডায়েটে চান, তুমি সারাদিন যতটুকু হাঁটবা, তোমার হাঁটায় যতটুকু না করবে, তুমি 1 ঘন্টা পয়সা 10 মিনিট পয়সা তুমি ঠিকভাবে জিকির করতে পারো, তাহলে তোমার ডায়াবেটিস আমি মনে করি না